বন্ধুরা আজকের ভিডিওতে স্পিরুলিনার বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কিছু উপকারিতা সম্পর্কে আলোচনা করব। পাশাপাশি এমন কিছু মিথ অথবা গুজব রয়েছে স্পিরুলিনা সম্পর্কে, সেটি সম্পর্কেও আলোচনা করব। মূলত 2008 সালে বিভিন্ন দেশের পুষ্টিহীনতা দূর করার জন্য জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার একটি প্রতিবেদনে স্পিরুলিনা ব্যবহার করার সুপারিশ করে এবং অ্যাজটেক সভ্যতায় অথবা মেক্সিকোর যেটি মেসো আমেরিকান সভ্যতা, সেটির মধ্যে প্রাচীনকাল থেকে স্পিরুলিনা অ্যাকচুয়ালি খাবার হিসেবে ব্যবহার করা হয়ে আসছে। কিন্তু এটি আলোচনায় আসে যখন নাসা তাদের নভোচারীদেরকে এটি খাদ্য হিসেবে ব্যবহার করার জন্য স্পেস অথবা মহাকাশের মধ্যে এটিকে চাষ করার পরিকল্পনা গ্রহণ করে। মূলত এটি আলোচনায় আসার কারণ হচ্ছে যে এটিতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। মহাকাশের মধ্যে আপনাকে অনেক কম পরিমাণে স্পেসের মধ্যে মহাকাশচারীদেরকে থাকতে হয়, কাজেই সেখানে এমনভাবে চাষাবাদ করতে হবে যেন অনেক অল্প পরিমাণ জায়গার মধ্যে বেশি পরিমাণ পুষ্টিকর খাদ্য উপাদান জন্ম দেওয়া যায়। কাজেই নাসা স্পিরুলিনা চাষ করার জন্য পরিকল্পনা গ্রহণ করে। এরপর থেকেই সাধারণ মানুষের মধ্যে স্পিরুলিনা সম্পর্কে কিউরিসিটি বৃদ্ধি পায়, এটি সম্পর্কে আগ্রহ সৃষ্টি হয়। বিভিন্ন গবেষকদের দাবি অনুযায়ী 100 গ্রাম স্পিরুলিনার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যেটি মাছ এবং মাংসের থেকেও বেশি প্রোটিন থাকে। মাছ এবং মাংসের মধ্যে কতটুকু প্রোটিন থাকে? সাধারণত 20 থেকে 25 গ্রাম সমপরিমাণ থাকে 100 গ্রামে, কিন্তু 100 গ্রাম স্পিরুলিনায় প্রায় 60 থেকে 70% প্রোটিন থাকে। কাজেই বুঝতেই পারছেন মাছ মাংসের থেকেও বেশি প্রোটিন আপনি স্পিরুলিনা থেকে পাচ্ছেন। এবং 100 গ্রাম স্পিরুলিনাতে 374 কিলো ক্যালোরি থাকে এবং এটিতে প্রচুর পরিমাণ আয়রন থাকে। আমরা আয়রনের সোর্স হিসাবে লিভার অনেক সময় সাজেস্ট করি, যেটি কলিজা, বিভিন্ন প্রাণীর কলিজা গ্রহণ করলে কিন্তু আয়রনের ডেফিসিয়েন্সি দূর হয়। এবং 100 গ্রাম সমপরিমাণ স্পিরুলিনায় যে পরিমাণ আয়রন থাকে সেটি গ্রহণ করতে গেলে কলিজা আপনাকে খেতে হবে 582 গ্রাম সমপরিমাণ। তার মানে বুঝতেই পারছেন অনেক বেশি পরিমাণ আয়রন থাকে, যেটি আপনার আয়রনের ঘাটতি দূর করার জন্য সহায়তা করবে। এবং পটাশিয়ামের ঘাটতি দূর করার জন্য আমরা সাধারণত কলা সাজেস্ট করে থাকি এবং 3টি কলার সমপরিমাণ পটাশিয়াম থাকে স্পিরুলিনার 100 গ্রামের মধ্যে এবং 110 গ্রাম সমপরিমাণ দুধের ক্যালসিয়াম থাকে স্পিরুলিনার 100 গ্রামের মধ্যে। স্পিরুলিনা বিভিন্ন ওষুধের চেয়েও বেশি কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। অ্যালার্জিক রাইনাইটিস রোগটি হলে নাকের মধ্যে প্রদাহ সৃষ্টি হয়। অ্যালার্জিক রাইনাইটিস হলে নাকের মধ্যে হাসি, নাক চুলকানো, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, চোখ লাল হয়ে যাওয়া সমস্যাগুলো সৃষ্টি হয়। এবং এই সমস্যা থেকে দূরে থাকার জন্য সেট্রিজিন নামক একটি বিশেষ অ্যান্টিহিস্টামিন ওষুধ খাওয়া হয়ে থাকে। কিন্তু গবেষণার মাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে যে সেট্রিজিন নামক অ্যান্টিহিস্টামিন ওষুধটি যতটা কার্যকরী অ্যালার্জিক রাইনাইটিস রোগ সারানোর জন্য, তার থেকেও বেশি কার্যকরী হচ্ছে স্পিরুলিনা। তার মানে অ্যালার্জির সমস্যা থেকে দূরে থাকার জন্য স্পিরুলিনার রেগুলারলি খেতে পারেন আপনি। স্পিরুলিনার মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন থাকার পাশাপাশি থায়ামিন, রিবোফ্লাভিন, নায়াসিন, কপার, আয়রন রয়েছে। এবং স্পিরুলিনার মধ্যে প্রচুর পরিমাণ ওমেগা 6 এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যেটি আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকারী। এবং স্পিরুলিনার মধ্যে যেই প্রোটিন থাকে সেটি মূলত কমপ্লিট প্রোটিন, অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যত রকমের ভালো ভালো প্রোটিনের প্রয়োজন সেগুলোর সবই স্পিরুলিনার মধ্যে রয়েছে। তবে স্পিরুলিনার মধ্যে ভিটামিন B12 রয়েছে বলে অনেকের একটি ভুল ধারণা রয়েছে। মূলত ভিটামিন B12 এর অ্যাক্টিভ ফর্মটি এর মধ্যে থাকে না। এই স্পিরুলিনার মধ্যে সুডো ভাইটামিন B12 থাকে, যেটি মূলত কেমিক্যালি ভিটামিন B12 এর মতো দেখতে, কিন্তু কার্যক্রমে অর্থাৎ ফাংশনালি এটি আমাদের শরীরে ভিটামিন B12 এর মতো কাজ করে না। কাজেই স্পিরুলিনার মধ্যে ভিটামিন B12 রয়েছে বলে যারা দাবি করেন, এই দাবিটি ভুল। স্পিরুলিনা আমাদের গাট ব্যাকটেরিয়াকে ইনক্রিজ করতে সহায়তা করে। আপনারা জানেন যে আমাদের গাটের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়া রয়েছে সেগুলো আমাদের হজমের জন্য সহায়ক এবং স্পিরুলিনা সেই ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি করার জন্য সহায়ক। কাজেই যারা হজমজনিত সমস্যায় ভুগছেন, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি সমস্যায় ভুগছেন, তারা রেগুলারলি নিশ্চিন্তে স্পিরুলিনা খেতে পারেন, এটি আপনাদের জন্য উপকারী হবে। স্পিরুলিনা রক্তাল্পতার সমস্যার জন্য খুবই উপকারী। 2020 সালে একটি গবেষণা করা হয়, যেটি প্রেগনেন্ট মহিলারা যারা অ্যানিমিয়া সমস্যায় অনেক সময় ভুগে থাকেন তাদের উপর গবেষণা করে লক্ষ্য করা যায় যে প্রেগনেন্ট মহিলারা যদি রেগুলারলি স্পিরুলিনা গ্রহণ করেন তাদের রক্তাল্পতার সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। 2021 সালে একটি গবেষণা করা হয় ইয়াং চিলড্রেন অথবা ছোট বাচ্চাদের উপর এবং লক্ষ্য করা যায় ছোট বাচ্চাদের যাদের আয়রনের ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা রয়েছে তারা রেগুলারলি স্পিরুলিনা গ্রহণ করলে স্পিরুলিনার মধ্যে থাকা আয়রন তাদের শরীরের আয়রনের ঘাটতি দূর করতে সক্ষম। কাজেই আপনার আয়রনের ডেফিসিয়েন্সি থাকলে আয়রনের ট্যাবলেট গ্রহণ না করে আপনি সরাসরি স্পিরুলিনা গ্রহণ করলে আপনার জন্য খুবই উপকারী ভূমিকা পালন করবে। এবং আয়রনের সাপ্লিমেন্ট গ্রহণ করলে হয়তোবা সাইড ইফেক্ট হতে পারে, কিন্তু স্পিরুলিনা গ্রহণ করলে কোনো রকমের সাইড ইফেক্ট হবে না।
স্পিরুলিনার মধ্যে ফাইকোসায়ানিন নামক একটি অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এবং এই অ্যান্টি অক্সিডেন্ট আমাদের শরীরকে বিভিন্ন রকমের উপকারিতা প্রদান করে। মূলত স্পিরুলিনার এই যে ব্লু একটি কালার, এটি ফাইকোসায়ানিনের কারণেই হয়ে থাকে এবং এই ফাইকোসায়ানিন অক্সিডেটিভ স্ট্রেস থেকে আমাদের শরীরকে সুরক্ষিত রাখে এবং ফাইকোসায়ানিনের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি, ইমিউনো সিস্টেম বুস্ট করতে পারে, আমাদের ডিটক্সিফিকেশন প্রসেসে সহায়তা করে। আমাদের শরীরের মধ্যে সবসময় বিভিন্ন খারাপ এবং দূষিত পদার্থ যেগুলো জমা হয় সেগুলোকে পরিষ্কার করার জন্য ফাইকোসায়ানিন উপকারী এবং আমাদের নিউরোপ্রোটেক্টিভ হিসেবে ফাইকোসায়ানিন উপকারী বলে বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে। নিউরোপ্রোটেক্টিভ মানে আমাদের নিউরোলজিক্যাল বিভিন্ন ডিজিজ যেগুলো হয় সেগুলো থেকে সুরক্ষিত রাখার জন্য স্পিরুলিনা ভীষণভাবে কার্যকর এবং ফাইকোসায়ানিন ক্যান্সারের বিরুদ্ধেও কাজ করে বলে বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে। এছাড়াও কার্ডিওভাস্কুলার ডিজিজ, আমাদের হার্টের যে সমস্যা হয় সেগুলো থেকে সুরক্ষিত রাখতে পারে। আমাদের স্কিন হেলথ অথবা ত্বকের বিভিন্ন রকমের সমস্যা যেগুলো হয়, ত্বকের মধ্যে দাগ দেখা যায়, ত্বক রুক্ষ হয়ে যায়, এগুলো থেকে সুরক্ষিত রাখার জন্য স্পিরুলিনা বিশেষভাবে ভূমিকা রাখে। ফ্রি র্যাডিক্যালের কারণে আমাদের শরীরে যে ক্ষতি হয় সেগুলো থেকে সুরক্ষিত রাখার জন্য স্পিরুলিনা বিশেষভাবে কার্যকরী। কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণ করার জন্য স্পিরুলিনা বিশেষভাবে ভূমিকা রাখে বলে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে। আমাদের শরীরের মধ্যে লো ডেনসিটি লিপোপ্রোটিন, যেটিকে এলডিএল কোলেস্টেরল বলা হয়, এটি ক্ষতিকর এবং এর পাশাপাশি ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি পেলে আমাদের হার্টে সমস্যার সৃষ্টি হয়, বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হতে পারে এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে এলডিএল কোলেস্টেরল, যেটি খারাপ কোলেস্টেরল, সেটির মাত্রাকে কমাতে সহায়তা করে, ট্রাইগ্লিসারাইডের মাত্রাকেও কমাতে সহায়তা করে রেগুলারলি যদি আপনি স্পিরুলিনা গ্রহণ করেন। এবং এটিও প্রমাণিত হয়েছে যে আমাদের শরীরে ভালো কোলেস্টেরল অথবা হাই ডেনসিটি লিপোপ্রোটিন, যেটি এইচডিএল কোলেস্টেরল, সেটির পরিমাণ বৃদ্ধি করার জন্য স্পিরুলিনা বিশেষভাবে ভূমিকা রাখে। তার মানে বুঝতেই পারছেন, কোলেস্টেরলের ব্যালেন্স করা এবং ট্রাইগ্লিসারাইডকে নিয়ন্ত্রণ করার জন্য স্পিরুলিনা বিশেষভাবে ভূমিকা রাখে। আমাদের শরীরে অক্সিডেটিভ ড্যামেজ থেকে শরীরকে সুরক্ষিত রাখার জন্য স্পিরুলিনার ভূমিকা রয়েছে বলে বিভিন্ন গবেষণায় লক্ষ্য করা গিয়েছে। আমাদের বডিতে থাকা যেই ফ্যাটি স্ট্রাকচার রয়েছে সেগুলোর মধ্যে অক্সিডেটিভ ড্যামেজের শিকার হয়, যেটিকে বলা হয় লিপিড পারঅক্সিডেশন এবং এই লিপিড পারঅক্সিডেশনের কারণে আমাদের শরীরে নানাবিধ সমস্যা, যেমন নিউরোলজিক্যাল প্রবলেম, ডিএনএ ড্যামেজ হয়, আমাদের সেল ড্যামেজ হয়, অক্সিডেটিভ স্ট্রেস, ইনফ্লামেশন সৃষ্টি হয়, কার্ডিওভাস্কুলার ডিজিজ হতে পারে। এগুলো থেকে দূরে থাকার জন্য রেগুলারলি আপনি স্পিরুলিনা গ্রহণ করতে পারেন। একটি সায়েন্টিফিক স্টাডিতে লক্ষ্য করা গিয়েছে, যারা রেগুলারলি স্পিরুলিনা গ্রহণ করেন তাদের লিপিড পারঅক্সিডেশন তুলনামূলকভাবে কম হয় এবং ইনফ্লামেশন, মাসেল ড্যামেজ কম হয়। এবং আরেকটি সায়েন্টিফিক স্টাডিতে লক্ষ্য করা গিয়েছে, যারা রেগুলারলি এক্সারসাইজ করার ফলে মাসেল ড্যামেজ হয়ে যায় অথবা পেশির শক্তি ধীরে ধীরে কমে যায়, তাদের ক্ষেত্রে রেগুলারলি স্পিরুলিনা গ্রহণ করলে তাদের মাসল অথবা পেশিগুলো খুব সহজেই রিকভার হয়ে এগুলোর শক্তিশালী থাকে এবং এগুলোর এন্ডিউরেন্স অথবা কাজ দীর্ঘ সময় করার ক্ষমতা বৃদ্ধি পায়। 5টি গবেষণার একটি রিভিউতে লক্ষ্য করা যায় যে 1 থেকে 8 গ্রাম সমপরিমাণ স্পিরুলিনা কেউ রেগুলারলি গ্রহণ করলে তার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের মধ্যে থাকে। সিস্টোলিক, ডায়াস্টোলিক দুটি ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সহায়তা করে। যারা হাই ব্লাড প্রেশার সমস্যায় ভুগছেন তারা রেগুলারলি স্পিরুলিনা গ্রহণ করতে পারেন, কেননা এটি আপনার শরীরে নাইট্রিক অক্সাইডের মাত্রা বৃদ্ধি করে এবং নাইট্রিক অক্সাইডের মাত্রা বৃদ্ধি হলে আপনার ব্লাড ভেসেলগুলো ওয়াইডেন হবে অথবা প্রশস্ত হবে, যার ফলে ব্লাড ভেসেল দিয়ে রক্ত খুব সহজেই প্রবাহিত হতে পারবে এবং ব্লাড প্রেশার খুব সহজেই নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। একটি গবেষণায় লক্ষ্য করা যায় যে শরীরের মধ্যে অকার্ড হওয়া বিভিন্ন রকমের টিউমার এবং যেই টিউমারগুলো থেকে ক্যান্সার হতে পারে সেগুলোর হাত থেকে সুরক্ষিত রাখার জন্য স্পিরুলিনা বিশেষভাবে কার্যকরী, কেননা স্পিরুলিনার মধ্যে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ রয়েছে। স্পিরুলিনা আপনার শরীরে অক্সিজেনের প্রবাহ অথবা অক্সিজেনের আপটেক বৃদ্ধি করতে সহায়তা করবে যখন আপনি এক্সারসাইজ করবেন, যার ফলে দীর্ঘ সময় যাবত পরিশ্রম করার জন্য আপনি শক্তি পাবেন। এবং একটি সায়েন্টিফিক স্টাডিতে লক্ষ্য করা গিয়েছে স্পিরুলিনা গ্রহণ করলে আপনার এক্সারসাইজ অথবা কাজ করার সময় অক্সিজেনের ইনক্রিজ হয় শরীরে এবং অক্সিজেন শরীরের মধ্যে ইনক্রিজ হলে এক্সারসাইজ করার সময় আপনি দীর্ঘ সময় যাবত মাসল ফ্যাটিক অথবা মাসল ড্যামেজ ছাড়াই দীর্ঘ সময় যাবত আপনি এনার্জি পাবেন এক্সারসাইজ করার জন্য। 8টি বৈজ্ঞানিক গবেষণার একটি রিভিউতে লক্ষ্য করা যাচ্ছে যে স্পিরুলিনা রেগুলারলি গ্রহণ করলে আপনার ফাস্টিং ব্লাড সুগার নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে। এই গবেষণায় লক্ষ্য করা গিয়েছে কোনো ব্যক্তি যদি প্রতিদিন 0.8 থেকে 8 গ্রাম সমপরিমাণ স্পিরুলিনা গ্রহণ করেন তাহলে তার ফাস্টিং ব্লাড সুগার অনেকটাই কমে যায়, কিন্তু এটিও লক্ষ্য করা গিয়েছে তার ওভারঅল যেই ব্লাড সুগার অর্থাৎ ফাস্টিং ব্রেক করার পর খাবার দাবার খাওয়ার পর যেই নর্মাল ব্লাড সুগার সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য স্পিরুলিনার খুব বেশি ভূমিকা নেই, তবে রেগুলারলি গ্রহণ করলে এটি আপনার ব্লাড সুগারকে ফাস্টিং অবস্থায় নিয়ন্ত্রণ রাখার জন্য খুবই হেল্পফুল হবে।
এছাড়াও বিভিন্ন রকমের মেটাবলিক সিনড্রোম থেকে সুরক্ষিত রাখার জন্য স্পিরুলিনা বিশেষভাবে ভূমিকা রাখে। তার মানে বুঝতেই পারছেন, আপনি যদি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চান, হার্টকে সুরক্ষিত রাখতে চান, কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান এবং নিউরোলজিক্যাল ডিজিজ থেকে সুরক্ষিত থাকতে চান, অর্থাৎ আপনার সমস্ত শরীরকে প্রোটেক্ট রাখতে চান বিভিন্ন ড্যামেজ থেকে, বয়সের সাথে সাথে বিভিন্ন বদ খাদ্যাভ্যাসের কারণে আমাদের শরীরে বিভিন্ন রকমের টক্সিকেশনের কারণে যে ক্ষতিগুলো হয় সেগুলো থেকে সুরক্ষিত থাকার জন্য রেগুলারলি আপনি স্পিরুলিনা বিভিন্ন ফর্মে খেতে পারেন। আপনি সালাদ হিসেবে খেতে পারেন, পাউডার ফর্মে খেতে পারেন, এটির ট্যাবলেট পাওয়া যায় বাজারে, সেটি খেতে পারেন। এটি আপনার শরীরের জন্য ভীষণভাবে কার্যকরী, আয়রনের ইনক্রিজ করতে সহায়তা করবে, অর্থাৎ আপনার শরীরের বিভিন্ন রোগ ব্যাধি, ক্যান্সারের মতো রোগ ব্যাধি থেকে সুরক্ষিত রাখার জন্য স্পিরুলিনা কার্যকরী। তবে স্পিরুলিনার মধ্যে ভিটামিন B12 রয়েছে বলে যারা দাবি করেন, এই দাবিটি মূলত ভুল, কারণ স্পিরুলিনার মধ্যে ভিটামিন B12 থাকে না, মূলত সুডো ভিটামিন B12 থাকে, যেটি শরীরের মধ্যে ফাংশনালি ভিটামিন B12 এর মতো কাজ করে না। এবং ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এটি শুধুমাত্র ফাস্টিং ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করে, কিন্তু ওভারঅল ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করার জন্য স্পিরুলিনার ভূমিকা রয়েছে বলে কোনো মেজর সায়েন্টিফিক স্টাডিতে এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।